ফের ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা। মুম্বাইয়ে কাজে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের এক শ্রমিকের। মৃত রাজীব শেখ নামে সেই পরিযায়ী শ্রমিক। মুম্বাইয়ে রাজমিস্ত্রির কাজ করতে নেই রাজীব শেখ, এমনটাই জানতে পারা যাচ্ছে। মুর্শিদাবাদের শ্রমিকের মৃত্যু, মুম্বাইয়ে কাজে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের শ্রমিকের। ফের ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা। কথা বলবো বিষয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি তৌসিফ ইকবাল। তৌসিফ, কি জানতে পারা যাচ্ছে এই ঘটনা সম্পর্কে? কিভাবে এই মৃত্যুর ঘটনা? দেখো, মুম্বাইয়ে কাজে গিয়ে কিন্তু রীতিমতো মৃত্যু হলো আবারও মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের। ওই মৃত শ্রমিকের বাড়ি কিন্তু মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ থানার অন্তর্গত গোকুলপুর এলাকায়। জানা যায় যে ওই যে পরিযায়ী শ্রমিক, সে পরিযায়ী শ্রমিক কিন্তু বেশ কিছুদিন আগেই ওই রাজমিস্ত্রি আবাসন মিস্ত্রির কাজে কিন্তু মুম্বাই গিয়েছিল এবং সেইখানে সে কাজ করার সময় কিন্তু গত শনিবার কিন্তু হঠাৎ করে কাজ করতে করতে উপর থেকে এসে পড়ে যায় এবং সেইখানে তার মৃত্যু হয়। তারপরে কিন্তু খবর আসে বাড়িতে খবর আসতে কিন্তু এলাকায় নেমে আসে সুখের ছায়া। পরপর কিন্তু একইভাবে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে গিয়ে মৃত্যু ঘটনায় কিন্তু রীতিমতো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যে বারংবার ভিন রাজ্যে কাজ করতে গিয়ে কিন্তু বারংবার মুর্শিদাবাদ জেলার যে পরিযায়ী শ্রমিক রয়েছে তাদের মধ্যে বারংবার কিন্তু মৃত্যুর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কিন্তু মৃত্যু হচ্ছে এবং তা ঘিরে কিন্তু এলাকায় শুভেচ্ছা ছায়া নেমে এসেছে। এলাকা মানুষের দাবি, বারবার যে এইভাবে মৃত্যু হচ্ছে তার দায় কে নেবে? কখনো কাজ করতে গিয়ে মৃত্যু হচ্ছে, তো এলাকাবাসী তারা দাবি তুলছেন যে কাজ করতে গিয়ে মৃত্যু হচ্ছে, আমরা বুঝতে পারছি না কিভাবে মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে না তাকে মেরে ফেলা হয়েছে, তা নিয়ে কিন্তু সন্দেহ রয়ে যাচ্ছে এলাকাবাসীদের মধ্যে। যেহেতু জানা যাচ্ছে যে মুম্বাইয়ের মুম্বাই কাজ করতো কিন্তু রাজীব শেখ, মুম্বাইয়ের গোকুলপুরে সে কাজ করতো, রাজমিস্ত্রি কাজ করতো এবং সেখানে কিন্তু বিভিন্ন অরিজিন থেকেই সে রাজমিস্ত্রি অর্থাৎ আবাসন তৈরি কাজ করতো এবং সেইখানে কিন্তু হঠাৎ করে শনিবারে তার কাজ করতে করতে পড়ে গিয়ে তার মৃত্যু হয় এবং তারপরে তার সেখান থেকে ময়নাতদন্তের পর গতকাল রাত্রিবেলাতে কিন্তু মুর্শিদাবাদের গোকুলপুরে তার বাড়ি ফেরে এবং সে তার মৃতদেহ বাড়ি ফিরতে কিন্তু এলাকায় শুভেচ্ছা নেমে আসে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি তৌসিফ ইকবাল।